অস্ট্রেলিয়া, যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি ৬ লক্ষ টাকার উপরে থাকে। এই দেশটি ওয়ার্ল্ডের ১৪তম ইকোনমিক জোন হওয়ার পরেও দেশটির পপুলেশন মাত্র ২,৬৭,০০,০০০ একটু বেশি, যার পরিপ্রেক্ষিতে তাদের দেশে সারা বছরই কর্মী সংকট লেগেই থাকে এবং তাদের ২০২৫-২৬ সালের অর্থবছরের খসড়া নীতিমালা অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে ১,৮৫,০০০ দক্ষ শ্রমিকদেরকে সারা পৃথিবী থেকে পার্মানেন্টলি কাজ এবং বসবাসের সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশ থেকে আপনার আমার জন্য খুশির বিষয় হচ্ছে হাই কমিশন ফর দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এর তথ্য আইন অনুযায়ী অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের শ্রম আইন রপ্তানি চুক্তি থাকায় পার্মানেন্ট এমনকি টেম্পোরারি ভিসায় মাইগ্রেট করতে পারবেন। অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে ১,৮৫,০০০-এর মধ্যে আপনি একজন হয়ে যেতে পারেন। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি মুভ অন করার জন্য এখানে বিভিন্ন ভিসা ক্যাটাগরি রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাবক্লাস 189 ভিসা, সাবক্লাস 491 ভিসা, সাবক্লাস 191 ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা ক্যাটাগরি রয়েছে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে যত ভিসা ক্যাটাগরি আপনি দেখতে পান না কেন, প্রত্যেকটা ভিসা ক্যাটাগরিতে বেশিরভাগ ক্ষেত্রেই IELTS ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি রয়েছে, যেটা নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে উইদাউট IELTS-এ অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি এই ভিসা ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মদক্ষতা না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ক্যাটাগরিটি হচ্ছে সাবক্লাস 186। এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে যেতে হবে না, এমনকি আপনার কোনো IELTS শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ৩টি শর্ত পূরণ করতে হবে, যেগুলো আপনি এখানে লেখাই দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে তাদের কর্মদক্ষতা অনুযায়ী আপনার জবটি SS থাকতে হবে, অর্থাৎ তাদের যে জবগুলোর চাহিদা রয়েছে সেই জবগুলোর মধ্যে কোনো একটা জবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে আপনার একটি ভ্যালিড জব অফার লেটারের প্রয়োজন হবে। ৩ নম্বরে হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা থাকতে হবে, তাছাড়া ক্লিন হেলথ সার্টিফিকেটটার প্রয়োজন হবে। এগুলো আহামরি তেমন কিছু না, এগুলো উপজেলা গেলেই পাওয়া যায়। এগুলো আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব বা ভিসা ক্যাটাগরি থেকে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। এখন মেইন প্রয়োজন হচ্ছে আপনার একটি এমপ্লয়ার, অর্থাৎ আপনার একজন এমপ্লয়ারের প্রয়োজন যে কিনা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। সো আপনি যদি একজন অস্ট্রেলিয়া অধিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি একদম পুরোপুরি আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে হয়তো। আজকের এই ভিডিওতে আমরা A to Z আপনাদেরকে প্রথমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন, তারপর ভিসার জন্য আবেদন, অ্যান্ড দেন আপনি এয়ার টিকিট কীভাবে করবেন সমস্ত প্রসিডিওরই খুব ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনাকে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে যেতেই হবে না। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। কোথায় কী করবেন না করবেন সমস্ত কিছুই এই টিউটোরিয়ালের মধ্যেই A to Z দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই আমরা দেখিয়ে দিই আপনি এই ভিসায় অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা, এই বিষয়টা আপনি আগে বুঝে নেন। এটা বোঝার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা ওয়ার্ক পারমিট চেক করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ভিসা চেক করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়ার্ক পারমিট কিংবা ভিসা অনেকেই চেক করতে চান, অনেকের ভিসা জেনুইন কিনা এটা অনেকে বুঝতে চান, অনেকের ওয়ার্ক পারমিট জেনুইন কিনা অনেকে বুঝতে চান, অনেক এজেন্সির মাধ্যমে আপনারা হয়তো কাজ করান, অনেকেই বুঝতে পারেন না যে আপনার ওয়ার্ক পারমিট কিংবা ভিসা সেটা জেনুইন কিনা। যদি সেটা বুঝতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেটার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। যেমনটা বলছিলাম, তাদের শর্ট অকুপেশন লিস্ট অনুযায়ী আমরা এলিজিবল কিনা সেটা প্রথমে বুঝতে হবে। সেটা বোঝার জন্য জব অ্যান্ড স্কিল অস্ট্রেলিয়া অকুপেশন শর্টেজ লিস্ট এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে আপনি একটু নিচের দিকে গেলে এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেই জবে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল কিনা। এখন বর্তমানে 2025 চলতেছে, এই কারণে এখানে 2025 লেখা আছে। আগামীতে যখন 26 আসবে এখানে 26 লেখা থাকবে, অর্থাৎ 2025-26 অর্থবছরের শর্টেজ অকুপেশন লিস্ট আপনি এখান থেকে চেক করতে পারবেন। তাছাড়া শর্টেজ অকুপেশন লিস্ট এর আগে কত সালে করা হয়েছে সেই তারিখগুলো বা সেই সালগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেমন 2022, 2024। এত কিছু আপনার বোঝার বিষয় না, এত কিছু আপনি বুঝবেনও না। আপনি জাস্ট এখান থেকে আপনার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী জবটা পাচ্ছেন কিনা সেটা দেখেন। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে দেই। এখানের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, আপনারা একটু নিচের দিকে আসলে এখানে একটা নোটিশের মতো দেখতে পাবেন, 4 ডিজিট NZSCO লেভেল। এটা হচ্ছে প্রত্যেকটা কর্মদক্ষতা অনুযায়ী
একটা করে ডিজিট দেয়া রয়েছে। এই ANZSCO কোডটা দিয়ে বেসিক্যালি আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা কোন ক্যাটাগরিতে যাবে, A1, C1, B1, D1। লাইক ফার্ম ওয়ার্কার হলে একটা লেভেল, আপনি যদি ডাক্তার হন একটা লেভেল, আপনি যদি ওয়েল্ডার হন আরেকটা লেভেল, আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন আরেকটা লেভেল। অর্থাৎ এই ডিজিটগুলা দিয়ে আপনার লেভেলটা জাস্টিফাই করা হয়। ওই অনুযায়ী আপনি যে কোম্পানিতে অফার লেটারের জন্য আবেদন করবেন, ওই কোম্পানি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে। আরেকটু ক্লিয়ারভাবে যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে আপনারা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। আপনারা দেখুন এখানের মধ্যে লেখা আছে যে হেলথ ওয়ার্কার। হ্যাঁ, হেলথ ওয়ার্কারের এখানে একটা কোড দেয়া আছে। এটাই হচ্ছে NOC কোড। এটা দিয়েই আপনার কাজের ক্যাটাগরি নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনি কী পারপাসে কী কাজে অ্যাপ্লাই করেছেন এটা তারা ওখান থেকে নির্ধারণ করে। মূলত এই কোডটা আপনার প্রয়োজন হয়, কারণ এই কোডটা দরকার আপনার ওয়ার্ক পারমিট আপনি রিসিভ করার জন্য। তাছাড়া এটা দিয়ে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করা হবে। অ্যাসেসমেন্টটা কারা করবে? যারা আপনাকে রিক্রুট করবে, ওই কোম্পানি। এই পেজের নিচের দিকে আসলে এখানে 92টা পেজ পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা পেজ ঘুরে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেই কোডটি বাহির করাটা আপনার জন্য শর্ট আপ হয়ে যাবে। সেজন্য আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে উপর থেকে সার্চ বার আছে, ওখান থেকে আপনি সার্চ করবেন। সার্চ করার জন্য আপনার ANZSCO কোডটি পাওয়ার জন্য আপনাকে ANZSCO এই লেখাটিকে মনে রাখতে হবে। মনে রেখে আপনাকে চলে যেতে হবে সরাসরি গুগলে। এখানে আসার পরে এখান থেকে আপনি ডেইলি ফার্ম ওয়ার্কার লিখতে পারেন বা ডেইলি ফার্মার লিখতে পারেন। আমরা ডেইলি ফার্মার লিখে ANZSCO এটা লিখলাম। ANZSCO এটা লিখবেন, অর্থাৎ এটা মনে রাখবেন। তারপর AU লিখে জাস্ট আপনি ইন্টার প্রেস করতে পারেন বা এখানে সার্চ করবেন। সো এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে ডেইলি ফার্মের যে NOC কোড সেটা এখানে দেখাচ্ছে 121, তারপর হচ্ছে 314। এটা হচ্ছে মূলত ডেইলি ফার্মারের যে NOC কোড সেটা এখান থেকে দেখাচ্ছে। আমরা চাইলে নিচ থেকে প্রেস করেও ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে কপি করতে পারি। আমাদের বেটার হবে এটা কপি করব। আমরা এখান থেকে কপি করে আমরা ওখানে নিয়ে সার্চ করব। আমরা পূর্বের পেজে চলে আসলাম। এখান থেকে আমরা এখানে সার্চ করতেছি। সো এখানে সার্চ করলে শর্ট অকুপেশন লিস্টের এটা সার্চ করলেই আমরা এখানে দেখতে পাবো। আমরা সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি যে ডেইলি ফার্মের যে কোডটা, সেই কোডটা এখানে কাজ করতেছে। এখানে আমরা যদি প্রেস করি তাহলে আমরা এখান থেকে সালগুলা দেখতে পাবো, কত সাল থেকে কত সাল পর্যন্ত এটার এখনও পর্যন্ত চলমান রয়েছে। 25 থেকে এখনও পর্যন্ত 24, এর আগে ছিল, তার আগে 23-এও ছিল, এটা বর্তমানে 25-এও আছে, আগামী 26-এও আছে। ঠিক আছে, 26-এটা আগামী 26 আসলেই সেটা দেখাবে। এখন বর্তমানে 26 সাল নেই, অর্থাৎ 26 সাল আসতে আরও 1 মাসের মতো সময় আছে। আপনি আগামী 1 মাস পরেই 26 সাল এখানে দেখা যাবে। অর্থাৎ এটা ডেইরি ফার্ম এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়াতে নিচ্ছে 25-26 সালের, সব 25-26 সালেরটা দেখাচ্ছে আর কি। 25-26 সালে এই কাজে ওয়ার্কার রিক্রুট করা হবে অস্ট্রেলিয়াতে। এটা আশা করি আপনারা এখান থেকে পরিষ্কার হতে পেরেছেন। অ্যান্ড দেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এভাবে এই লিস্টে আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। আপনার কাজের কোয়ালিফিকেশন অন্য কিছু হতে পারে। ঠিক আছে, আপনি একই রকমভাবে সার্চ করে আপনিও দেখে নেবেন সেটা। এগুলো এত কিছু দেখতে হয় না। জেনারেল ওয়ার্কের প্রত্যেকটা জবেই কিন্তু NOC রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জবেই কিন্তু অস্ট্রেলিয়াতে চাহিদা রয়েছে, আমি এটা দেখেছি। এখন আপনাকে নমিনেট করার জন্য একজন এমপ্লয়ারের প্রয়োজন, অর্থাৎ আপনার একটি ওয়ার্ক পারমিটের প্রয়োজন। তার আগে আমরা ভিসার টার্মসটা দেখে নেই, অর্থাৎ ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা একটু দেখে নিই। সাব ক্লাস 186 এটা মূলত এমপ্লয়ার নমিনেটেড স্কিম ভিসা। এই ভিসার 3টি ক্যাটাগরি রয়েছে, কিন্তু আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন ডিরেক্ট এন্ট্রি স্কিম, লেবার এগ্রিমেন্ট স্কিম, টেম্পোরারি রেসিডেন্স ট্রানজিশন স্কিম। এই 3টি ক্যাটাগরির মধ্যে হাইলি কোয়ালিফাইড যে ভিসা স্কিমগুলো সেগুলো হচ্ছে ডিরেক্ট এন্ট্রি স্কিম, তারপর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ট্রানজেকশন স্কিম। অর্থাৎ এই দুটি স্কিমে বাংলাদেশ থেকে জেনারেল ওয়ার্কাররা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটি স্কিম হচ্ছে হাইলি কোয়ালিফাইড ওয়ার্কারদের জন্য। অর্থাৎ এই দুটি স্কিমে IELTS ম্যান্ডেটরি, শিক্ষাগত যোগ্যতাও ম্যান্ডেটরি। যাদের IELTS কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন লেবার এগ্রিমেন্ট স্কিম ভিসায়। অর্থাৎ এই ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কাররা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে পার্মানেন্ট স্টে অ্যাক্টিভ ভিসা। এই ভিসা কস্ট হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারে $4,910, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকার আশেপাশে গিয়ে দাঁড়ায়।
আমরা নিচ থেকে যদি এখানে ডিটেলসে প্রেস করি তাহলে আমরা এখান থেকে এই ভিসার ডিটেলস পেয়ে যাব। এই ভিসার প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 3 মাস সময় লাগে। এখান থেকে এই ভিসার সুবিধা কী কী এটা আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত পার্মানেন্টলি পাচ্ছেন। এটা সুবিধা হচ্ছে আপনি পার্মানেন্টলি পাচ্ছেন। ভিসা কস্ট বললামই প্রায় 4 লক্ষ টাকা। চিন্তার কারণ নয় ভিসা কস্ট এত কেন, আপনার কাজের দক্ষতা অনুযায়ী এখানে স্যালারি হবে 5 থেকে 6 লক্ষ টাকা। এই ভিসাতে গেলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পড়ালেখা কাজ আপনি সব কিছুই করতে পারবেন। আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে স্পাউস নিতে পারবেন, অর্থাৎ আপনার ওয়াইফ এমনকি বাচ্চাকেও নিতে পারবেন। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে গেলে অর্থাৎ এই ভিসা ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অস্ট্রেলিয়ার লেবার এগ্রিমেন্টের সাথে চুক্তি রয়েছে। এই রকম অস্ট্রেলিয়াতে 5,000+ কোম্পানি রয়েছে গভর্নমেন্ট যাদেরকে এনলিস্ট করে রাখছে। সেই কোম্পানিগুলো আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। এখানে দেখুন আপনারা প্রায় 5,000-15,000-5,000-এর উপরে কোম্পানি আছে যাদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন জবে। অ্যান্ড দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিগুলা, এগুলা প্রত্যেকটা আপনি ভালো করে যদি দেখেন, এগুলো হচ্ছে কোম্পানির নাম। তারপর হচ্ছে 25 থেকে 30 সাল পর্যন্ত আবেদন করা যাবে। 25 থেকে 30 সাল পর্যন্ত এরা ওয়ার্কার নিতে পারবে বা এদের রিক্রুটিং লাইসেন্স আছে এখান থেকে। 23 থেকে 30 বা 23 থেকে 28 এরকমভাবে 24 থেকে 29 এরকমভাবে এই সমস্ত কোম্পানি যতদিন পর্যন্ত তাদের মানে রিক্রুট করার লাইসেন্স তারা গভর্নমেন্ট থেকে নিয়েছে, অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থেকে নিয়েছে, সেই সমস্ত কোম্পানির লিস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটা বিভিন্ন কাজের বিভিন্ন কোম্পানি। এক্ষেত্রে আপনাকে এখানে দেখুন অনেকটা পেজে কিন্তু কোম্পানি আছে, অসংখ্য কোম্পানি, প্রায় 5,015 কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন 5,015টা কোম্পানি এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে। আরও কিছুক্ষণ পর বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। এজন্য বিষয় হচ্ছে বাড়ার সম্ভাবনাটাই বেশি। কোম্পানি যত দিন যায় আমি নিজে দেখছি এখানে বাড়ে। সো এখানে এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এই কোম্পানির নামটাকে এখান থেকে কপি করে নিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট গুগলে আপনি সার্চ করতে পারেন। এটা হচ্ছে হেলথ কেয়ার, মানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নার্স যারা তারা অ্যাপ্লাই করতে পারে বা ডক্টর যারা তারা অ্যাপ্লাই করতে পারে এই কোম্পানিতে। এরকম বিভিন্ন টাইপের কোম্পানি কিন্তু এখানে কিন্তু রয়েছে। একই রকমভাবে আমরা আরেকটা কোম্পানি দেখতে পারি। এছাড়া আরও অন্যান্য কোম্পানি আছে, ওগুলোও আপনি দেখতে পারেন। অনেক কোম্পানি আছে, আপনি এগুলা প্রত্যেকটা কোম্পানি এরকমভাবে দেখতে পারেন। অ্যাপ্লাই করার সিস্টেমটা কিন্তু একই রকমই, মেইলের মাধ্যমে আবেদন করতে হবে কন্ট্রাক্ট থেকে। এখানে আরেকটি কোম্পানি আমি দেখছি, এই কোম্পানিতেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা কোম্পানি এক এক রকম এখানে দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি স্পেসিফিক কোম্পানি যদি আপনি খুঁজে বাহির করতে চান আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে আপনার কাজের নামটা লিখে। আপনি কী কাজে? কনস্ট্রাকশন, ধরেন আপনি কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন এখানে লিখতে পারেন, ফার্মার লিখতে পারেন, ফার্ম ওয়ার্কার লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, ওয়েল্ডার লিখতে পারেন। আমি কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম। দেন এখানে দেখি আমি কনস্ট্রাকশনের যে কোম্পানিগুলো সেগুলো এখানে এনলিস্ট দেখাচ্ছে। প্রায় 12টা কোম্পানি এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে কনস্ট্রাকশনের উপরে। এই কনস্ট্রাকশনের এই 12টা কোম্পানিতে আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে আমি এই কোম্পানিটাকে যদি আমি কপি করি কোম্পানির নাম, অ্যান্ড দেন আমি এখানে সার্চে যদি আসি তাহলে এখান থেকে আমরা গুগল সার্চ থেকে দেখতে পাচ্ছি সেই কোম্পানিটা আমরা দেখা যাচ্ছে। এটা কনস্ট্রাকশন লাইনের একটা কোম্পানি, আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এই কোম্পানিটা বিভিন্ন টাইপের ব্যাকও অপারেট করে থাকে। তাছাড়া এখানে কনস্ট্রাকশন লাইনের বিভিন্ন টাইপের কাজ, রাস্তার কাজ, বিভিন্ন টাইপের কাজ কিন্তু এরা করে থাকে। বিল্ডিং সহ বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এরা করে থাকে। সো এখানে ইমেলটা তারা সরাসরি দিয়ে রাখছে এখান থেকে অ্যাপ্লাই করার জন্য। গেট থেকে আপনি এখান থেকে ইমেল থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে এই দেখুন রাস্তার কাজ করে তারা। তাছাড়া এখানের মধ্যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন লাইনের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো তারা এখানে করে। কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়েই রাখছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি এই কোম্পানির লোকেশন সহ বিভিন্ন কিছু কিন্তু আপনি এখান থেকে খুব ভালোভাবেই দেখতে পাবেন। আপনি যদি একটু ভালো করে এটাতে রিভিউ করেন, এই কোম্পানি সম্পর্কে জানতে চান, তাহলে এখান থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন। এখান থেকে গেট থেকে প্রেস করে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আমরা যেটা করতে পারি এটা সংক্ষিপ্তভাবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তেমন কিছু করতে হবে না। প্রত্যেকটা কোম্পানিতে ঠিক একই রকমভাবে কন্ট্রাক্ট থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সো কন্ট্রাক্ট থেকে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস নেবেন। এখানে ইমেল অ্যাড্রেসে প্রেস করলাম, ইমেলে চলে আসলো। এখান থেকে জাস্ট এখানে প্রেস করবো, ফাইলে প্রেস করবো, অ্যান্ড দেন এখান থেকে আমরা ইউরোপাসের একটা স্ট্যান্ড আপ ফরম্যাটে সিবির প্রয়োজন হবে। যেমন আমাদের ইউরোপাসের সিবি আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ইউরোপাসের সিবি। আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ইউরোপাসের সিবি কীভাবে হয়।
এইরকমভাবে একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে। এই সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সিভি অবশ্যই তৈরি করতে হবে এরকম একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে। এক্ষেত্রে যদি সিভি না থাকে তাহলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাকে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক ফলো করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন সিভির প্রয়োজন হলে। এজন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। অবশ্যই স্ট্যান্ডার্ড ফরম্যাট হতে হবে ইউরোপাসের। তারপর এখান থেকে সিভিটা জাস্ট এখান থেকে কনস্ট্রাকশনের সিভিটা আমরা দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাদেরকে সাবজেক্টের মধ্যে কিছু একটা লিখতে হবে। এখানে আপনি লিখতে পারেন এরকম, যেমন অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ সিপিইউ অফ সিফ ইন ইয়োর কোম্পানি, এটা লিখতে পারেন আপনি। জাস্ট এতটুকু লেখার পর এখানে মূলত যেটা করবেন একটা স্পেস দেবেন, এখানে মধ্যে আপনি এই এই চিহ্নটা দেবেন। দেওয়ার পরে আপনি এখানের মধ্যে ওই যে একটা কোডের কথা প্রথমে বলছিলাম ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার কাজের কোয়ালিটির কোডটা, অর্থাৎ এনওসি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এই এনওসি কোডটা এখানে বসিয়ে দিয়ে দ্যাটস ইট, এতটুকু পর্যন্ত। এই এনওসি কোডটা আপনাকে বসাতে হবে। এনওসি কোডটা আপনাকে যেভাবে খুঁজে আমি ভিডিও থেকে দেখাইছিলাম ওরকমভাবে খুঁজে এনে বাহির করে আপনাকে এখানে এনওসি কোডটা বসিয়ে দিতে হবে, আপনার এনওসি কোড, অর্থাৎ আপনার কাজের কোয়ালিটির কোয়ালিফিকেশনের এনওসি কোডটা এখানে বসিয়ে দেবেন। অ্যান্ড দেন এখানে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। অর্থাৎ এরকম একটা সিভি লাগবে, অ্যান্ড দেন এতটুকু লিখতে হবে, দেন অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এভাবে আশা করি আপনারা প্রসিডিওর বুঝতে পারছেন। অ্যাপ্লাই করার পর আপনার কাজ কি? অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি আপনার এই ইমেল বক্সে এই ধরনের কোনো ফর্ম যদি আসে, আপনার ইমেল বক্সে পিডিএফের মাধ্যমে যদি এই ধরনের কোনো ফর্ম দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। এই ফর্মগুলো কারা দেয়? ইমিগ্রেশন লয়ারের আন্ডারে কিন্তু এই ফর্মগুলো আপনার কাছে আসে। এক্ষেত্রে ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। পরবর্তীতে ওয়ার্ক পারমিট আসলে ওইটা নিয়ে আপনাকে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমেই। ইমি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে আপনি অনলাইন ভিসার জন্য আবেদন করবেন, সমস্ত প্রসিডিওরই আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সেজন্য সাথেই থাকুন। আপাতত আমি যে প্রসিডিওর দেখাইছি ওই প্রসিডিওরে আপনারা অ্যাপ্লাই করে দেখুন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন কিনা। যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। এই ওয়ার্ক পারমিটটি আমাদের একদম রিসেন্ট একটি ওয়ার্ক পারমিট, আমাদের এক ভাই পাইছেন, সো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। আপনারা নিজে নিজে চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। জব অফার লেটারটি একদম রিসেন্ট, আপনারা নিজে নিজে চেষ্টা করুন, এভাবে ওনার মতো আপনারাও সাকসেস হতে পারবেন। এটা অসম্ভব কোনো কিছু না। 2025 সালে 26 সালে এসে অনলাইনের যুগে এটা অসম্ভব কোনো কিছুই না। এখন সব কিছুই অনলাইনের মাধ্যমে হয়। আপনারা যদি নিজে নিজে একটু মাথাটাকে ঠান্ডা করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন। দালাল বা দালালি প্রতিষ্ঠানগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। মনে রাখবেন এই প্রসিডিওরটা একটু লং বা একটু কঠিন প্রসিডিওর, বা অনলাইন বা টেকনিক্যাল অনেক বিষয় এখানে থাকে। অনেকেই এই প্রসিডিওরগুলা আপনারা করতে গেলে অনেক জায়গাতে আটকা পড়ে যেতে পারেন। এই রাস্তাটা আমি সবসময় বলি এটা একটা পিচ্ছিল রাস্তা। এই রাস্তাতে যে কোনো জায়গায় আপনি হুচটকে পড়ে যেতে পারেন। এজন্য বলা যে কোনো কনসার্নের শরণাপন্ন হবেন। আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আমাদেরকে পেতে আপনাদের সুবিধা হবে। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট যদি আপনারা চেক করাতে চান কিংবা ভিসা চেক করাতে চান এক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।